প্রিয় দর্শক, আপনারা জানান যে সারা দেশের মধ্যে উপজেলা নির্বাচনের ধাপে ধাপে নির্বাচন শুরু হই। আরা বেশ কিছু উপজেলা নির্বাচনের কিছু কিছু খবর ওনারা দির এর ভিতরে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগের মানুষ ছাড়া অন্য দলের মানুষ সকল নির্বাচন নগরের, তথাপি কিন্তু চারিমিককে প্রত্যেকটা উপজেলার মধ্যে ইউনির কিন্তু শ্বাস রবরর এবং বিভিন্ন ধরনের খানা গোসা রহস্য বিভিন্নভাবে চলের। তো আরা আজিয়ে একদম চট্টগ্রামের শেষ প্রান্তে, চট্টগ্রামের বিভাগের শেষ প্রান্তে কক্সবাজার জেলার টেকনাফ মধ্যে আর প্রতিনিধি ইফতেখার টিশন আছে। টিশন সহ আর কক্সবাজারের ওশান সহ আর টিম এটা হাজগরের আরা এডিয়ারর এই টেকনাফর সীমান্ত এলাকাত, যেহেতু একখান আরা সীমান্ত এলাকা স্পর্শকাতর এলাকা, এই এলাকার মধ্যে উপজেলার ইলেকশন হইব। এডে উপজেলার চেয়ারম্যান পদে 3জন হেভিওয়েট প্রার্থী মানছি। এডে বেশিরভাগ হচ্ছে টিয়াওয়ালা প্রার্থী। তো টিয়া পয়সাওয়ালা ধনসম্পদে এবং বিভিন্ন ধরনের আলোচিত মানুষ সকল প্রার্থী এই কারণে এডে বেশ কিছু আরা মানে বিভিন্ন ধরনের হতাফুনির নানান দলীয় হতাফুনির আরা নির্বাচন কমিশনের এই তথ্য অনুযায়ী আরা দেখি টেকনাফ মধ্যে আর পিছুদি দেখতে লাগুন যে তারা 3জনেই প্রার্থী। একজন হচ্ছে দিদার মিয়া, একজন হচ্ছে জাফর আহমদ, একজন হচ্ছে নুরুল আলম। এডে দিদার মিয়া এবং জাফর আহমদ এই তারা দুইজনের শিক্ষাগত যোগ্যতা বলতে অনেক কিছু না হয়, এই তারা স্বশিক্ষিত হয়ে তার মানে তার বাংলাদেশের কোনো সার্টিফিকেট নাই। এবং নুরুল আলম উনি বিএ পাস, ওনার কোনো মামলা নাই। কিন্তু জাফর আহমদ এবং দিদার মিয়া দুজনেরতেই মানে মামলা আছে এবং ভালো ভালো মামলা আছে। বেশি দুজনেরতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেই তারা তো বিরুদ্ধে মামলা আছে। সবচেয়ে বড় কথা হল যে 3জনের মধ্যে একখান জায়গাত মিলে আছে, ইন হল যে 3জন হল যে বড় পয়সাওয়ালা ধনসম্পদে এডে আলোচিত মানুষ। আরা এই এলাকার মধ্যে নানান দলীয় মানুষ কথা আরা ফোনের এক মানুষের একজন, যেমন জাফর আহমদ উনি একসময় বিএনপি আছিল এইভাবে নানান দলীয় হতা বনে। আর একটু প্রথমত আর ইফতেখার টিশন এডে আজিয়ে সারাদিন গুজি আর টিশনের একখানা সংযুক্ত হইতাম চাই। আর টিশনে আর ইমেদি কিছু জানাইব স্থানীয় মানুষ সকলের হতা হই ওই তার আর কিছু হতা শুনিব। তাই সুদূর টেকনাফ মধ্যে আর চলন টিশনের লয় আর সম্পৃক্ত হই। টিশন আর শুনতে লাগবে না? টিশন কি অবস্থা? টেকনাফ মধ্যে কেন চলে? আর এটা তো বড় নানান রহস্য চলে। জি জি। আজ এই সারাদিনে কি দেখিলেন? এখন তাই জি আসলে আজিয়ে টেকনাফর বিভিন্ন জায়গা তারা গুরগি টেকনাফ 0 পয়েন্টে তো লই টেকনাফ হইকং বাজার, নীলা বাজার, টেকনাফ বাহারসরা বিভিন্ন জায়গায় তারা আসলে গেই নির্বাচনের আমেজ যে অনুষ্ঠানারা দেখি ইনলদি প্রায় প্রত্যেকটা মানুষের মুখে মুখে কিন্তু তারার যে প্রার্থীর সমর্থনে তারা নির্বাচন করেন, ওই প্রার্থী হলোর জয়গান তারা গান এবং ব্যতিক্রমধর্মী নির্বাচন আরা হইতে পারি যে হারণদি আরা দেখি সচরাচর অন্যান্য জায়গায় নির্বাচন হলে কিন্তু মাইকিং করে কিংবা অডিও গান রেকর্ড করে কিন্তু গান বাজায়। এটা কিন্তু ঠিক ভিন্ন রকম চিত্র। জিপ গাড়িত হারমোনিয়াম ঢোল তাপলা একেবারে ব্যাগিন লইরে কিন্তু প্রার্থী হলর শিল্পী হলে মুখে একেবারে গান গাই গাই কিন্তু প্রচার প্রচারণা চালার। আর বর্তমানে যেটা আছি ইনলদি নীলা বাজার, এই নীলা বাজারত আসলে প্রচুর কিছুক্ষণ আগেও মানে প্রত্যেকটা প্রার্থীর মাইকে মাইকে কিন্তু কিন্তু প্রচারণা চলমান আছিল। ইয়ান আরা দেখি একটা প্রচুর পরিমাণ মানুষের ভিড়, বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন হেভিওয়েট প্রার্থীর পক্ষে কিন্তু নির্বাচনের সমর্থন হতো। আরো লগে বর্তমানে আছে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আসলে অন্যতম একটু জানতাম চাই যে নির্বাচন ওনারা কিরকম নির্বাচন দেখতে লাগবেন এবং ওনারা নির্বাচন সম্পর্কে আর একটু বিস্তারিত জানাবেন। আসলে নির্বাচন খুব উৎসাহ উদ্দীপনা আর এলাকার মানুষ নির্বাচন হবে বলে মনে করে। যে 3জন প্রার্থী আছে তারা নিজের মতো করে তারা প্রচারণা চালার, ভোটারের ধারে ধারে যার এবং ভোট প্রার্থনা করে যে যে তার স্ব প্রতিকল্যায় তারা ভোট প্রার্থনা করে। তো আমরা টেকনাফবাসী চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনত যে তারার ভিতরে একখান আমেজ সাজ গরিব উৎসাহ এবং যে অনর একখান সাজ রব একখান তারার ভিতরে হাজ গরিব এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা ভোটাধিকার প্রয়োগ করিব। তার সবচেয়ে বড় ব্যাপার হলে এবার নির্বাচন অনর ইভিএমত। তো ইভিএম মাঝে আসলে ভোটিং হইব, যার ভোট সে দিব।
ও আমি মনে করি কেন্দ্র মা যারাই ভোটার উপস্থিত বেশি করে পারিব সেই প্রার্থী বা জয়লাভ করিব ফোন লাগা ধন্যবাদ। আসলে যে অনন্ত লাগুন এটা সাধারণ মানুষ কিংবা পলিটিশিয়ান যারা যারা আছে তারা বেগুনা এই যে ইভিএম লইর কিন্তু দিন পর আর ভোট মাতুন নি তার মধ্যে কিছু সাধারণ মানুষ আল্লাহ হাতে ইভিএমই আসলে কি ইভিএম সম্পর্ক বোধকে আসলে সঠিকভাবে ন জানে এবং বোধকে হতে ইভিএমই করলে করে দিউম আসলে ভোট দিবে যাইম কিনি এনে বোধকে সন্দেহ প্রকাশ করেন। তবে আজ সারাদিন পর যে সমস্ত মানুষগুলো হাতে তারা বারবার করে হতে যে সহিংসতা ছাড়া একদম শান্তি সুশৃঙ্খলভাবে যদি ভোট হয় তলি সাধারণ মানুষ কেন্দ্র উপস্থিত হইব এবং তারা যে ভোটাধিকার এই ভোটাধিকার প্রয়োগ করিব। এছাড়াও অনার একটু করে হইলে পারি সোয়ান ইউনিয়ন এবং একখান পৌরসভা লইরে কিন্তু মূলত এই উপজেলা এই উপজেলাত প্রায় 2 লাখের হাসাহাসি ভোট আছে। তার মধ্যে কিন্তু পুরুষ ভোটারের সংখ্যা একটু বেশি, নারী ভোটারের 10,000 পুরুষ ভোটারের সংখ্যা বেশি আছে। এবং যে প্রার্থীর হতার কিছুক্ষণ আগে যে হতাগান হইন যে প্রার্থীর বিষয় যে 3 জন প্রার্থী আসলে চেয়ারম্যান পদ নির্বাচন করেন ওই 3 জন প্রার্থীর মধ্যে কিন্তু আসলে মাঠত সক্রিয় বা ভাড়া হাসগুতো দিহিদ্দিন নুর আলম এবং জাফর এবং জাফর ছাড়া আরেকজন যে প্রার্থী আছে দিদারুল আলম ওরই কিন্তু আসলে তেমন ওর হনো প্রচারণা কিংবা ওর ব্যানার পোস্টার ওই রেমে কিন্তু নো দেহি এবং ওর হনো কর্মী সমর্থক আর আসলে নো দেহি এবং আর ইন জানিতে পারি যে সাবেক উপজেলা চেয়ারম্যান এই রানিং চেয়ারম্যানের আগে যে চেয়ারম্যান আছেন জাফর ওর ফই কিন্তু ওই দিদারুল আলম তার মানে বাপ এবং ছেলে দুজনেই কিন্তু উপজেলা নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেন এই ইয়ান আসলে আর হাসা আছে। আর আগে তিশানুল্লাহ একটু কথা কইতে হয় না তিশান আচ্ছা নুরুল আলম উনি যে দামি প্রার্থী জি 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 দিদারুল আলম তো দিদারুল আলম নয় দিদারুল আলম তো না দিদার মিয়া না জি দিদার মিয়া তো বেশ কয়েকটা মামলা আছে দিদার জি জি এবং ইন খালাস পাইয়ে বলে হওয়ার আবার কিন্তু বাপ্পু দুজনের স্বশিক্ষিত লেগিল যে ঘটনা কি তারা কি মানুষ কি হয় এর স্থান আসলে এই যে বাফ এবং ফুয়া একসাথে নির্বাচন করার এই বিষয় গান রইলে সারাদিন ভর ঘুরে জিয়ান দেখিলাম ইয়ানলদি কিছু কিছু মানুষ হতে যার আসলে ফুয়া মানে আসলে দামি প্রার্থী হিসেবে ও নির্বাচন করার ইয়ান কেউ ভালোভাবে আসলে কেউ নয় ইয়ান আসলে আর এতটুকু হতে পারে যে ইয়ান আসলে কেউ অত বেশি গুরুত্ব নদের এই বিষয়গুলোর কেউ গুরুত্ব না যেহেতু ওর ফুয়াজিবি নির্বাচন করার ওর জাফরের যে ফুয়াজিবি নির্বাচন করার ওর তেমন হনো প্রচারণা নেই কর্মী সমর্থকও দেখানো যায় এবং ব্যানার পোস্টারও খুব একটা দেখানো যায় এবং মাইকিংয়েরও হনো আর ন দেহি সেক্ষেত্রে সাধারণ মানুষ এই বিষয়গুলোর আসলে অত বেশি গুরুত্ব না দেয় শুধুমাত্র নির্বাচন উপজেলার নির্বাচন যে নির্বাচন হইব এই নির্বাচনে শুধু নুরুল আলম এবং জাফরের মধ্যে নির্বাচন বলে সাধারণ মানুষ ধারণা করেন আর কি। তো এখন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হইব জাফর আহমদ এবং নুর তাতে বেশ কিছু মানে প্রশ্ন আছে এবং ইতারা লইয়ারে বেশ কিছু কথাবার্তা ইয়ে আছে যেই নারা ইতার মুকুতুন নভুনিলে আসলে খোঁজ পাইতেন না যে মানে এইটার বিরুদ্ধে যেন বিশেষ করে জাফর আহমদের বিরুদ্ধে বেশ কিছু মুখরোচক ইয়ে আছে আর কিছু তথ্যও আছে এই তথ্য কি নারা ওনারা ইয়া গুজু মারা ওনার দর্শকরাও জানাইম এবং তোমার ইয়া তুমি টিউশনরে আই কিছুক্ষণ পরে আই জানাইম ইন কেন সরাসরি কত হইলি ওনার তো প্রশ্ন করিবেন এবং ইন শুনিলে হয়তো আর দর্শক সকল বেশ মজাও পাইব এবং আই তোমার প্রশ্ন করছি যে জাফর আহমদ এবং নুরুল আলম দুজনের কি তোমার দেখা সাক্ষাৎ ইনে হত ইনে আসলে নুরুল আলম আল্লাহ ফোনে একবার হতই নুরুল আলমারে সাক্ষাৎ করিবার হত হইল কিন্তু পরে এরপরে আমি বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করি আসলে যোগাযোগ না পাই এবং জাফর আহমদ আল্লাহ ফোনে হতই জাফর আহমদ অবশ্যই সাক্ষাতে আরে বিভিন্ন বিষয় লইরে নির্বাচনের প্রাসঙ্গিক বিষয় লইরে ও আল্লাহ হত হবে বলে আর অবশ্যই অবগত করছি যে বদ্দার নির্বাচন আসলে ওনারা করলে চাইতে লাগবেন করলে নির্বাচন হলে ভালো হবে সুস্থ নির্বাচন আমরা চাই সুস্থ নির্বাচন আমরা করলে প্রার্থী আইলে ওনারা সুবিধা আমরা সুস্থ আমাদের যে বালা করবে আমাদের যে সুস্থ আমরা চাই আমাদের দেশের যে করবে তার সুস্থ আছে অনেক তো ইয়াং মানুষ তরুণ ভোটার অনেক নির্বাচন চল ইনশাল্লাহ আমরা সুস্থ নির্বাচন চাই বর্তমানে এখন আর উপজেলার নির্বাচনের এখন বর্তমানে আর চেয়ারম্যান আছে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম
এবং বর্তমানে আরগো প্রার্থী হয়ে জাফর আহমদ ওরা একজনের প্রতিদ্বন্দ্বী হয়ে ইনশাআল্লাহ একজনের একজন হম নয়। তবে আর বর্তমানে এখন মার্কেট জরিপ করে দেখা যাচ্ছে এখন জাফর একটু এগিয়ে দেখা যার, তবে নুর আলম ইনশাআল্লাহ এগিয়ে আছে। তবে আরা সামনে 29 তারিখ ভোট সুস্থ নির্বাচনে আমরা বুঝতে পারি দেখেন মানে নুর আলম নুরু কি মাঠ 5 বছর মধ্যে পালা করছে নাকি ও যদি জয় হয় তাহলে আর বুঝতে পারি 5 বছরে পালা নির্বাচন 5 বছর পর্যন্ত মানুষ মিলিয়ে আসছিল কারণ উনি আর যদিও উনি আর আর বুঝতে পারি দেখেন ও মানে পরবর্তী জাফর আহমদ তাইলে আর বুঝবেন যে সুস্থ নির্বাচন অনেক কি নির্বাচন হলে খুশি হবেন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একটু বুঝলো বদলবাসী চাই। আসলে অনুমতি লাগবে এটা যে মানুষ আছে যারা হত সাধারণ মানুষজন আছে ইয়াবাল্লাই স্বর্গরাজ্য যে টেকনাফ পয়েন্ট তো এই জায়গা মধ্যে ইতারা নির্বাচিত যারা গরিব ইতারা ইয়াবা নিয়ন্ত্রণ লাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ লাই ইতারা মানুষ ইতারা নেতা সকলতে কি আশা করে ইয়ে একটা বুঝল আচ্ছা ঠিক আছে আসলে আর উপস্থাপকের প্রশ্ন যে ওনারা জানেন যে এডে এই প্রচুর পরিমাণ মাদকর কিন্তু স্বর্গরাজ্য ওনারা যারা জনপ্রতিনিধি বানাইবেন তারা আসলে ওনারা এই বিষয়ে কতটুকু হাস করি দেখাইব বা নির্মূল করিব ইনশাআল্লাহ আমরা প্রত্যাশী আছি যে বর্তমান এখন নুর আলম নুরু অনেক চেষ্টা করছে নুর আলম নুরু এবং পরবর্তী ইনশাআল্লাহ আমরা চাই ওর যে আইব তার উপর আর এখন আশাবাদ দিল যে মাদক নির্মূলের এখন আর উপজেলা আর সুন্দর উপহার দিব। আচ্ছা এর মধ্যে কিন্তু আরো প্রার্থীরও কিন্তু থাকে এর মধ্যে আরো প্রার্থীরও থাকে নুরুল আলম যার হাতে তখন হইতে লাগবেন অনার বিষয়ে প্রচুর প্রশংসা করছি আর উপস্থাপকের একটু অনার নির্বাচন যাচ্ছে না মোটরসাইকেল করে ইয়ে করতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজকের এই আমাদের যাত্রা সময় হঠাৎ করে সিপিএলের সাথে আমার দেখা, আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী 29শে মে উপজেলা পরিষদের নির্বাচন, এই নির্বাচনে আমরা বর্তমান সরকার যে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যে বদ্ধপরিকর, আমরাও আশা রাখি টেকনাফ উপজেলায় একটি সুন্দর সুস্থ শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে 29 তারিখের উপজেলা পরিষদের নির্বাচন হবে। আমরা সেটা প্রত্যাশা রাখি। জনগণ যাকে ভোট দেবে, আল্লাহ যাকে কবুল করবে, আমি সেই রায় অবশ্যই মেনে নেব। আমি চাই, যেহেতু প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সুষ্ঠু সুন্দর নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আমি প্রশাসনের সমস্ত দপ্তরের যারা আমাদের নির্বাচনের সাথে জড়িত তারা যাতে সুন্দর একটা নির্বাচন আমাদের উপহার দেয়, সেটা আমি প্রত্যাশা রাখি। আচ্ছা এই আসলে তো এই টেকনাফ লইরে তো বহু হত হয় মাদকের বিষয়ে অনেক দীর্ঘ 5 বছর ছিলেন নির্মূলে অনেক কি হাজ করিবেন আবার যদি নির্বাচিত হতে পারেন? আমরা পিছিয়ে পড়া উপজেলার মানুষ, আমাদের এখানে যে মাদকের দুর্নাম আছে, আমরা সবসময় চেষ্টা করি। আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে মাদক মুক্ত সমাজ নির্মাণের জন্য আমরা বিভিন্ন সেমিনার করেছি, সচেতনতা সভা করেছি, যাতে বিভিন্ন অপকর্ম থেকে টেকনাফের মানুষ এই আমাদের এই খেলার মাঠমুখী হয়। আমরা খেলাধুলার সবসময় চর্চা যাতে থাকে, সেটা আমরা মাঠে মাঝে গিয়ে সচেতনতার জন্য কাজ করেছি। ইনশাল্লাহ এবারে নির্বাচিত হলে আমি টেকনাফ যাতে সুন্দর একটা মাদকমুক্ত সমাজ আমরা সকলে বিনির্মাণ করতে পারি, আমি অগ্রাধিকার ভিত্তিতে সেটা করি। বর্তমান রানিং চেয়ারম্যান নুরুল আলম এবং সমর্থক লইরে কিন্তু কথা হয়ে
জি আসলে অনেক তো ব্যাগিন উন্নয়ন আর হঠাৎ লাইভের মধ্যে নুরুল আলম চেয়ারম্যান রানিং চেয়ারম্যান ওরা আসলে পাই গেই আসলে এটা দলীয় হনার প্রতীক নাই দলীয় হনার প্রতীক নাই বেগুনে কিন্তু অনর স্বতন্ত্র প্রার্থী দলীয় হনার প্রতীক নাই নুরুল আলম যেই দলের সমর্থন লইয়া কাজ করেন নুরুল আলমের প্রতীক নুরুল আলমের প্রতীক হচ্ছে টেলিফোন এটা দলীয় হনার প্রতীক ন দেয় এবং বেগুনে কিন্তু আওয়ামী লীগ করে এই আর কি। জনের মধ্যে লড়াই চলবে এই তো ঠিক একই কথা অসংখ্য ধন্যবাদ তারারে আর কোনো কিছু জানাইবার আছে না জি 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 আপাতত এতটুকুই আছে পরবর্তীতে বাকি তথ্য কি কালেক্ট করে অবশ্যই আরো প্রশ্ন করে জানাই এবং আমি এই প্রশ্নই জানাই দিও মারার সম্মানিত দর্শক সকলে বেশ কিছু বেশ চাঞ্চল্যকর কিছু প্রশ্নের উত্তর পাইব বলে আমরা আশা করি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আর টেকনাফ সমিতি আর প্রতিনিধি আর রিপোর্টার তিশন ইফতাকার তিশন আছিল এবং আর কক্সবাজার প্রতিনিধি ওশানো আছিল এটা এই আডে এলাকা মধ্যে টেকনাফতন শুরু করছে আর উপজেলা বেয়াগির মোটামুটি ছোট ছোট করে কাভার করিবার চেষ্টা করে তো এইভাবে ওনারা সামনে বেশ কিছু বিষয় আর তুলে দিচ্ছম আগামীতেও বেশ ভালো কিছু পাইবেন ইয়েন আশা ব্যক্ত করি ওনারা লয় বিদায় রইলাম আসসালামু আলাইকুম